টানা ষষ্ঠ রাত দক্ষিণ ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে সবশেষ হামলায় নিহত হয়েছে অন্তত ৮ জন। গত ২২ জুন সুইজারল্যান্ডে যুদ্ধ বন্ধে ৬০ দিনের আলোচনায় বসার পর থেকে মার্কিন হামলায় অন্তত ৩৮ জন নিহত হওয়ার দাবি করেছে তেহরান। তবে এ হামলার পরই বাহরাইন, জর্ডান ও সিরিয়ার মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও পাল্টা আঘাত করে ইরান। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। পারস্য উপসাগর জুড়ে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। ইরানি কর্মকর্তাদের দাবি ষষ্ঠ রাতে যুক্তরাষ্ট্রের করা হামলার লক্ষ্য ছিল বন্দর আব্বাস, সিরিক, কেশম দ্বীপ, আহভাজ, বুশেহর, বান্দার খামির শহর। আঘাত হয়েছে সেতু, রেললাইন, বিমানবন্দর এবং চাবাহার বন্দরের সামুদ্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। অন্যদিকে ইরানের সেনাবাহিনীর দাবি বাহরাইনে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। আইআরজিসি জানায় জর্ডানে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমান এবং সিরিয়ার আল তানফ ঘাঁটির মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টারেও আঘাত হানা হয়েছে। ইরানের হরমুজগান প্রদেশের আইন প্রণেতা অভিযোগ করেন, বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অপরাধমূলক আচরণেরই প্রমাণ। জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজিও একই অভিযোগ তুলেন। বলেন, মানবাধিকারের কথা বলা দেশের দ্বিমুখী নীতি আবারও প্রকাশ পেয়েছে। দক্ষিণাঞ্চল ইরানের প্রতিরক্ষা দুর্গ। এই প্রতিরোধী জাতির নিরীহ মানুষের রক্ত বৃথা যেতে দেবে না সশস্ত্র বাহিনী। শত্রুদের কঠোর জবাব দেয়া হবে। এদিকে ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, যুদ্ধের আগে হরমুজ যে অবস্থায় ছিল সেটি আর কখনোই ফিরবে না। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানাচ্ছে, ওমান উপসাগরে একটি জাহাজে অভিযান চালিয়ে ইরানের উপর আরোপিত অবরোধ কার্যকর করেছে তারা। সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। উপসাগরীয় অঞ্চলে হামলা, পাল্টা হামলা এবং লোহিত সাগরের রপ্তানি পথ বন্ধের শঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। যুদ্ধ থামাতে কূটনৈতিক উদ্যোগও জোরদার হচ্ছে। সাংহাই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতিতে ফিরে গিয়ে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার। সব পক্ষকে উত্তেজনা কমিয়ে সমঝোতার পথ বেছে নেয়ারও তাগিদ দিয়েছেন তারা। ইমতিয়াজ আহমেদ, RTV।